হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি শোনো না, বলছি এই মাসে না 1 লাখ টাকা একটু বেশি পাঠাও। হ্যাঁ আসলে বুঝতেই তো পারছো, সব কিছু খরচা এত বেড়ে গেছে, ওর টিউশন ফিস থেকে শুরু করে সব এক্সপেন্সেস অনেক বেড়ে গেছে, সেজন্যই আর কি। 1 লাখ টাকা এক্সট্রা? কিন্তু অলরেডি সেদিনই তো আমি তোমাকে 1 লাখ টাকা পাঠালাম। হ্যাঁ দিদি, আসলে কি জানিস তো, এখন না জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে, আর এই টিচারদের যা ভাব বেড়েছে। আর কি বলবো, তুই তো জানিসই শারমিনকে আমি নিজের মেয়ের মতো করে ভালোবাসি, কত খেয়াল রাখি। আমিও তো চাই বল যে ও ভালো রেজাল্ট নিয়ে পাশ করুক, আমাদের সবার নাম উজ্জ্বল করুক। তাই বলছি এই মাসে একটু বেশি করে টাকা পাঠাস। ঠিক বলেছিস রীতা, তুই তো ওকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসিস, আমি পাঠিয়ে দেবো টাকা। ঠিক আছে দিদি, রাখছি। মাসি, তুমি আমার মায়ের সঙ্গে মিথ্যা কথা বললে কেন? আমি তো কোনো টিউশন পড়িই না। তুই টিউশন করে কি করবি? বড় হবি, পরে করে বিয়ে করে ঘর সংসারে সামলাতে হবে। আর তোর মা যদি কখনো জিজ্ঞাসা করে যে আমার মেয়ে এত ভালো টিচারের কাছে পড়ে ফেল কি করে? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। তাহলে আমি একটা কথাই বলবো, জানিস তো দিদি, শারমিনের না পড়াশোনার প্রতি একটুও মন নেই। আর আমি যদি ওকে কিছু বলি তাহলে তো ও তোর কাছে গিয়ে কমপ্লেন করবে যে মা পাশে আমাকে বকেছে। আর তুই চিন্তা করিস না, তোর বিয়েটাও না আমি দেবো। আর তোর মাকে বল, পাত্রপক্ষ না অনেক টাকা ডিমান্ড করেছে, আর সেখান থেকে অর্ধেক টাকা আমি নিজে নেবো, আর বাকি যা থাকবে সেটা দিয়ে তোর বিয়ে দিয়ে দেবো। কি বল, তাই তো? একদম ঠিক বলেছো। মাসি, তোমরা কিন্তু আমার সঙ্গে ঠিক করছো না। আমার মা যদি এটা জানতে পারে না, তাহলে তোমাদের কিন্তু ছাড়বে না। তুই আজকে একটু বেশি কথা বলছিস না, দাঁড়া তোর কথা বলে আমি বন্ধ করাচ্ছি। রীতা! মা! আরে দিদি, তুই এখানে আসবি আগে থেকে জানাতে পারতিস, তাহলে তো আমরা তোর জন্য রান্না করে রাখতাম। হ্যাঁ তুমি আসবে, তুমি তো আগে থেকে জানাবে, তাহলে আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতাম। হ্যাঁ দি, প্রিপারেশন তো তোমাকে নিতেই হবে, যে এই সবকিছু আমার থেকে কি করে লুকাবে আর শারমিনকে কি করে ধমকাবে, যাতে ও সব সত্যিটা আমার কাছে না বলে, তাই না? আরে না দিদি, ওই স্কুলে না একটা নাটক আছে, আর ওর চরিত্রটা না এরকম। তাই আমি আর দিদি মিলে রিহার্সাল করাচ্ছিলাম, কারণ ওরও আজকে ছুটি রয়েছে। আচ্ছা তাই নাকি? আর কত মিথ্যা কথা বলবি তোরা দুজন? শারমিন, মা তুমি সত্যিটা বলো যে ওরা দুজন তোমার সাথে কি করেছে। মা জানো, মাসিনা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, আর আমাকে দিয়ে রান্নাও করায়। কালকে আমি রান্না করতে গিয়ে আমার হাতটাও পুড়ে গেছিল, আর আমাকে বলেছে আমার হাত যতবার পড়বে আমি নাকি তত ভালো রান্না করতে পারবো। কোনো ব্যাপার না শোনা, মা তো চলে এসেছে, এখন সব ঠিক হয়ে যাবে।